বান্দির বাচ্চারে বাইর করে লয়। আজ ওকে প্রকাশ্যে খুন করব। কিরে, কি হয়েছে? কি মাস্টারের বাড়ির সামনেও তোদের? ঠিক আছে, আমি আসছি। গোপনে তোর কাছে গিয়ে নালিশ দিয়ে এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলেছিলাম, কিন্তু তা না করে সেই খবর তুই নাজিমুদ্দিনকে জানিয়ে দিয়েছিস। আমার এই কমপ্লেনের ব্যাপারে আপনি যদি কোনো অ্যাকশন না নেন, তাহলে আমি ডিআইজি সাহেবের কাছে যাব, পত্র পত্রিকায় খবর ছাপাবো। মানুষের যাচ্ছে ওই অমানুষদের গোলামি করছিস, তাই আজ ওদের সঙ্গে করে তোকে পাঠাবো, যাতে তোর মতো আর কেউ ওই নাজিমুদ্দিন পাচাটা কুত্তা হয়ে থাকার সাহস না পায়। না, আমাকে আমাকে মাফ করে দাও। আমার 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 জীবন ভিক্ষা দাও। তাহলে ওদের আত্মা কষ্ট পাবে।
আমি তোর পোষা কুকুরগুলোকে খুন করেছি, সেই খবর শুনে টেনশনে আছিস? আবার ওই নাটকির পোলা আমার কইলায় পার মাইরা নিমক ছিটাইতাছস। আমি তরে পাইলে তোর কইলা গুরজা কাইটা মরিচ মাখায় কুত্তা দিয়া খামু, কুত্তা। এই, তোর কপাল ভালো, এখনো তোর দেখা পাইনি। যেদিন পাবো সেদিন তুই বুঝবি আমি কি। আমার হাত থেকে বাঁচার জন্য তুই কাপড়ে কাপড় পরে কবরে গিয়ে শুয়ে থাকবি। আবার বান্দির পোলা আমি নাজিরা বাজারে নাজিমুদ্দি, আমি বেঠিক না। এলে পথিকের ডোজ দিয়া মাইসের জীবনের নেটওয়ার্ক কলস কইরা দে। ব্যাপারটা তা জানে, মগর তুই তা জানোস না বইলা। এই জন্যই বিলাই হইয়া বাঘের গর্জন শুনাইতাছস। এই, আমার আওয়াজ যখন তোর কাছে বাঘের গর্জন মনে হয়েছে, তখন মনে রাখিস আমি হিংস্র বাঘের চাইতে ভয়ঙ্কর থাবা দিয়ে তোর জীবন কেড়ে নিব। ওই বান্দির বাচ্চা! এই চুপ! তোর চিৎকার আমি তখনই শুনবো যখন তোর জান কেড়ে নেব। You bastard! হ্যাঁ? আরে দুর্জয়, কবে এসেছিস? 2 দিন হয়েছে। সরি দোস্ত, আমি তোর বোনের বিয়েতে আসতে পারিনি, কারণ আমি তখন বদলি হয়ে এখানে চলে এসেছিলাম। তারপর যখন জানলাম তোর বোন জামাইয়ের বাড়ি এখানে, তখন তোর বোন জামাইয়ের সাথে দেখা করে জানতে পারলাম তুই এসে চলে গেছিস। আচ্ছা, তুই কি পুলিশে জয়েন করেছিস? না। ঠিক আছে, এখন আসি দোস্ত, পরে কথা হবে। খুব জরুরি কাজে যাচ্ছিস মনে হয়। গতকাল কে যেন 10 জন সন্ত্রাসীকে খুন করেছে, সেই সাথে আমাদের এক এসআইকেও শেষ করে দিয়েছে। এখানকার এসপিকেও হুমকি দিয়েছে। সেই খবর জেনে সারা পুলিশ প্রশাসন টেনশনে আছে, তাই এসপি সাহেব জরুরি মিটিং ডেকেছে। কি ব্যাপারে? বলা যাবে না, কারণ পুলিশের সিক্রেট কথা তার স্ত্রী সন্তানকেও বলতে নেই। এই, যে সিক্রেট কথার মিটিং তুই করতে যাচ্ছিস, আমি তো জানি। এই 2 জন এসপি, 4 জন এসপি, 8 জন ইন্সপেক্টর, 16 জন সাব ইন্সপেক্টর, 80 জন মহিলা পুলিশ, 400 পুলিশ মিলিয়ে মোট 510-12 জন আইনের লোক আছে। সবাই মিলে আমাকে ধরার জন্য সিক্রেট মিটিং করবি, কারণ আমি ওই সন্ত্রাসীদের আর তোর এসআইকে খুন করেছি। কি ঠিক বলিনি? তার মানে তুই আইনের পথে না গিয়ে অন্যায়ের পথে পা বাড়িয়েছিস। এই, কিসের অন্যায়? হ্যাঁ, কিসের অন্যায়? তোরা পুলিশরা প্রতি মাসে বেতন নিচ্ছিস, বোনাস নিচ্ছিস, যাতায়াতের ভাতা পাচ্ছিস, সরকারি কোয়ার্টারে থাকছিস, কিন্তু বিনিময়ে তোরা কি করছিস? সন্ত্রাসীরা প্রতিদিন যে সন্ত্রাস করে, তোরা তার নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। তোর মনে আছে না আমার খালাতো ভাই আকাশের কথা, যে ছিল আমার সব সময় সঙ্গী? ও আর ওর ভালোবাসার মানুষটি এই শহরে প্রকাশ্যে খুন হয়েছে। কে করেছে তুইও জানিস, আমিও জানি, কিন্তু সে ব্যাপারে তুই কি করেছিস? আমার বাবা যাকে আদর্শবান হিসেবে জানতো, সে তুইও এখানে এসে আদর্শকে বিসর্জন দিয়ে বসে আছিস। না দুর্জয়, না। পুলিশের আদর্শকে অক্ষুণ্ণ রাখার জন্য আমি এই শহরের সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে অপারেশন শুরু করেছিলাম। বজলু সাহেব, স্যার, মালগুলো সিজ করে গোডাউনটা সিল করে দিন, আর এদের সবাইকে থানায় নিয়ে যান। জৌরার বাচ্চা, আসসালামু আলাইকুম। আমি নাজিরা বাজারে নাজিমুদ্দি, এই নগর এলাকায় বহু বছর ধরে রাজার হালে আছি। আজ পর্যন্ত আপনার জায়গায় যত উসিয়াইছে আমারে সালাম দিয়া সেলামে নিয়ে গেছে, আপনি দেন নাই। যাওগা, আমি দিলাম, কারণ আপনি এলাকায় পা দিয়ে আমার সমস্ত ধান্দাবাজির মধ্যে আঙ্গুলি করছেন, তাই আমি আইছি আপনার সেই আঙ্গুল সওদা করার লেগা।
যাতে আর কোনোদিন আমার কোনো কাম কাজে আঙ্গুলি না করেন। এই কানার বাচ্চা, জি। মাল দে। আরে না পোষাইলে পাত্তির ওজনটা বাড়ি কইরা দিমুনে। নাজিমুদ্দিন, দ্বিতীয় আঘাতটা তোকে করার আগে বের হয়ে যা, তা না হলে একজন দায়িত্ববান পুলিশ অফিসারের আদর্শকে টাকা দিয়ে জিম্মি করতে চাওয়ার অপরাধে এমন আঙ্গুলি করব সারা জীবনের জন্য হাজতে পড়ে থাকবি, আর দিনরাত এই আঙ্গুলের কথা মনে করবি। আবে মনে রাখিস, নাজিরা বাজারে নাজিমুদ্দিন হোমিওপ্যাথিক না, অ্যালোপ্যাথিকের ডোজ দিয়া জিন্দেগির নেটওয়ার্ক কলস কইরা দেয়। আমার খবর আর জানা নাই, তাই জানাইতে হইব। বাইম মাসের মতো সাইজে ওর চিপা ধরতে হইব, নাইলে আমার বিনাশ করে দিব। যা পটাশ লালুরে গিয়া ক পরে সিদ্ধ আলুর মতো চ্যাপটা করে দিতে। স্যার, এক লোক এইটা আপনার দিয়া গেছে। ওই, তোর মেয়েকে যদি বাঁচাতে চাস তাহলে আমি যা বলেছি তোকে তাই করতে হবে। তাহলে তোর নিজের মেয়ের মৃত্যু দেখ, মৃত্যু না, আমার যেহেতুমণিকে মেরো না, তুমি যা বলেছো আমি তাই করছি। আম্মু, না আম্মু, না। ওই ওসি, তোর ভাবির ইজ্জত কেড়ে নিইনি, কিন্তু যা করেছি তা এডিট করে ভিডিও ক্যাসেট করে যদি বাজারে ছেড়ে দিই তাহলে তোর ভাবি আর তোর মুখে সবাই থু ফেলবে। আর তা যদি বন্ধ করতে চাস তাহলে আজ থেকে আমাদের বস নাজিমুদ্দিনের বিরুদ্ধে কোনো অপারেশন চালাবি না। ভাবি, আম্মু, দরজা খোলো, দরজা খোলো আম্মু। মামুনি, কি হয়েছে? আম্মু দরজা বন্ধ করে দিয়েছে, আমি যেতে পারছি না। ভাবি, ভাবি, হ্যাঁ? হ্যাঁ? দরজা খোলো। ভাবি, না ভাবি না। ওই, 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 ভাবি, ভাবি, না ভাবি না। ভাবি, ভাবি, এ তুমি কি করছো ভাবি? আমাকে, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। ভাবি, পাগলামি করো না ভাবি। আমি বাঁচতে চাই না। আমি জানি ভাবি কেন তুমি আত্মহত্যা করতে চাইছো, কিন্তু আমি তোমাকে মরতে দেব না। যে উদ্দেশ্য ওরা তোমাকে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করার পথ তৈরি করেছে, আমি সেই ব্ল্যাকমেলের শিকার হয়ে থাকবো। আম্মু, এই পোশাকে নিজেকে জড়িয়ে রেখে পাথর হয়ে থাকবো। তোমার মান সম্মান নষ্ট হতে দেব না ভাবি, নষ্ট হতে দেব না ভাবি। এবার তুই বল আমি কি করব? আমারই মতো এখানে কেউ টাকার কাছে, কেউ ওই সন্ত্রাসীদের জুলুম অত্যাচারের ভয়ে, কেউ বা উপরের নির্দেশে নিজেদের আদর্শকে বিসর্জন দিয়ে জিম্মি হয়ে আছে। ইয়েস, আমি তা বুঝতে পেরেছি বলে আইনের পোশাকে নিজেকে জড়িয়ে সেই জিম্মি জীবনের পথে পা না দিয়ে অন্যায়ের পথে পা দিয়েছি, সন্ত্রাসীদের রুখে সন্ত্রাসী হয়েছি।
শুনে রাখ, তোকে ব্ল্যাকমেল করার কারণে তুই যা করতে পারিসনি, আমি তা করে দেখাবো। যেভাবেই হোক তোকে এই ক্যাসেট ফিরিয়ে দেব। এখন ভেবে দেখ তুই কি করবি। প্রশাসনের নির্দেশে আমাকে গ্রেফতার করার জন্য মরিয়া হয়ে উঠবি, নাকি ওই সন্ত্রাসীদের হাতে হাত করা পড়াবি? এই ওসি, তুই কাকে গ্রেপ্তার করেছিস তা যদি জানিস তাহলে বাপ বাপ বলে ছেড়ে দিবি। ওই তোর ওই বাপদের ভয় দেখিয়ে যদি আর একটা কথা বলিস তাহলে তোর জবান চিরদিনের জন্য স্তব্ধ করে দেব। ওসি সম্রাট বলছি। আমি এমপি টগর বলছি। তুমি যাকে গ্রেপ্তার করেছ সে আমার দলের নেতা নাজিমুদ্দিন লোক। ওকে ছেড়ে দাও। স্যার, ও খুব ডেঞ্জারাস মামলার আসামি। ডেঞ্জারাসটাকে নরমাল করার জন্য টাকা পয়সা যা লাগবে আমি পাঠিয়ে দিচ্ছি। কত দেবেন তা তো জানি না, তাই আপনি যদি নিয়ে আসেন তাহলে আপনাকেও ছাড়ব না। এই, তুই আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ, কুত্তা পেটা করে হাজতে ঢোকাবো, আর তোর মতো এমপি টগরের বগর বগর চিরদিনের জন্য বন্ধ করে দেব। কি? আমাকে কুত্তা পেটা করবি? আমিও তোকে দেখে নেব। হ্যালো, ওসি সম্রাট বলছি। আমি মিনিস্টার বক্কর বলছি। খবর পেলাম তুমি টগর সাহেবের ফোন পাওয়ার পরও নাকি আমাদের নাজিমুদ্দিন লোককে ছাড়োনি। ওকে ছেড়ে দিয়ে ফোনটা ওকে দাও, আমি লাইনে আছি। মিনিস্টার স্যার লাইনে আছে, তোমার সাথে কথা বলবে, এসো। হুম। হুম। হ্যালো। মন্ত্রী সাহেব তোমার সাথে কথা বলবে, নাও কথা বলো। না 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 না। স্যার, অনেকক্ষণ ধরে ওকে বলছি, কিন্তু ও আপনার সাথে কথা বলতে চাচ্ছে না। এই, তুই যা করেছিস আমাদের পটাশ লালু তার উপযুক্ত কলা পাতা কিনে এনেছি। মনি, মনি, আমার সোনা মনি, মনি, আমার মা মনি, মনি। মনি কথা বল মনি, মনি কথা বল। ইয়া আল্লাহ, তুমি এ কি করলে আল্লাহ, তুমি এ কি করলে? আমার মনিকে ওরা আমার চোখের সামনে খুন করে নিয়ে এসেছে, খুন করে নিয়ে এসেছে। এই খোদা, এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমার মরণ দিলে না, মরণ দিলে না? এমপি ফোন করেছে, শুনিস নাই? মন্ত্রী ফোন করেছে, পাত্তা দিস নাই। তাই তোর ভাতিজিকে দিয়ে ঘুড্ডির মতো গত্তা খাওয়ালাম। শুনে রাখ, 1 ঘন্টার মধ্যে তুই যদি আমার লোককে ছেড়ে না দিস, তাহলে এইখানে এই সময়ে এইভাবে
আমি তোর ভাবিকে লাশ বানিয়ে পাঠাবো। তুই যে পথে পা দিয়েছিস সেটাই সঠিক পথ। ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে তুই যা করছিস সেটাই ঠিক। আমাদের আইনের প্রতি তোর যে আস্থা নেই সেটাই ঠিক। এই শহরে এই এলাকার জন্য তুই তুই একমাত্র সঠিক ব্যক্তি। তুই ওই সন্ত্রাসীদের রুখতে এখানে আমার বদলে তুই যথেষ্ট। আর তাই এই পোশাকে নিজেকে জড়িয়ে রাখার কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন নেই। সম্রাট, আমার জন্য এই পোশাক তোর শরীরে থাকা প্রয়োজন, কারণ দায়িত্বের নামে এই পোশাক পরে অনেকেই আমার পথ রোধ করার চেষ্টা করবে। তাদের সে চেষ্টা ব্যর্থ করে দিয়ে আমার মিশন সফল করার সহযোগিতা তোকেই করতে হবে। তাহলে বল এখন কি করতে হবে? পুলিশের ব্ল্যাক লিস্টে থাকা এই শহরের শীর্ষ সন্ত্রাসীদের ফাইল আমি চাই। কিন্তু দুর্জয় নামে ওই গুপ্ত ঘাতককে গ্রেফতারের ব্যাপারে আমি আপনার কোনো সহযোগিতাই পাচ্ছি না। ও কে, কি ওর পরিচয়, আমরা আজ পর্যন্ত কিছুই জানতে পারিনি। ও আপনার আমার বন্ধু। কি বলতে চাইছেন আপনি? এই এলাকার সন্ত্রাস দমনের দায়িত্ব পালন করতে এসে আমরা কোনো না কোনো কারণে ব্যর্থ হচ্ছি, কিন্তু দুর্জয় সন্ত্রাসীদের বিরুদ্ধে গর্জে উঠেছে। আমার বিশ্বাস আমরা যা করতে পারবো না ও তাই করতে পারবে। শাট আপ! আইনের লোক হয়ে বেআইনি কথা বলাটা অপরাধ, তা আপনি জানেন না? শুনুন, যেভাবে হোক ওকে খুঁজে বের করুন, প্রয়োজনে এনকাউন্টার করে দিন, আর এই এলাকার সন্ত্রাসীদের ব্ল্যাক লিস্টেড ফাইল আমাকে দিন। সরি ম্যাডাম, যে বুলেট হয়ে ওই সন্ত্রাসীদের জীবনে আতঙ্ক হয়ে আছে তাকে এই বুলেটের আঘাতে আমি প্রতিহত করতে পারবো না। চেষ্টা করে দেখুন, আপনিও পারবেন না। আর যে ফাইলের কথা বলছেন সেই ফাইল আমার জানা মতে নেই। আসি ম্যাডাম। ম্যাডাম, আমি আপনার কথা মতো খোঁজ খবর নিয়ে জানছি এই ফাইল আসছিল। তাহলে কোথায় সেই ফাইল? পানপরাগ রবি এখানকার শীর্ষ সন্ত্রাসীদের একজন। পটাশ লালু ও আমার আদরের মনিকে কেড়ে নিয়েছে। নাজিমুদ্দি ও হচ্ছে দ্য গডফাদার, যে টেলিফোনে মারার হুমকি দিয়েছে। কে পটাশ লালুকে মারার সময় নির্ধারণ করেছে? মিস কাজল, এসপি। এটা দিয়ে তোমার জিহ্বা পরিষ্কার করো। তুমি জানো না সে 10 জনকে খুন করেছে, সেই সাথে তোমার এসআই শামসুজ্জামান শেষ হয়ে গেছে। তুমি তা জেনেও ওকে গ্রেফতার না করে এখানে বসে এই যে ফেরাচ্ছ। লালু, শান্ত হও। তুমি কার কথা বলছো? তোমার তুলনায় কেউ? কুল ডাউন প্লিজ, কুল ডাউন। কিসের কুল ডাউন? মাথা ঠান্ডা করে এখানে বসো, বসো, বসো। আরে বসো না। শোনো, তুমি অনেক মানুষকে মারধর করেছো, কারো হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে দিয়েছো, পটাশ বিস্ফোরণে জ্বালিয়ে মেরেছো, কিন্তু আমাকে তুমি কিছুই করতে পারবে না। আমি পটাশ লালু। এর আগে এখানে যারা এসেছিল উপরের নির্দেশে ওরা সবাই চুপ ছিল, কিন্তু আমি থাকবো না। আমি চোখ বন্ধ করে খোলার পর যদি তোকে এখানে দেখি
তাহলে এই পিস্তল এগুলি সবগুলো তোর খুলির মধ্যে যাবে। ওই লেডি আমার সম্বন্ধে জানে না কে আমি, কি আমার পরিচয়, আমি কত ভয়ঙ্কর, এবার আমি ওকে জানাবো। ওই তোর না বলেছি ওর একটা বোন আছে, সেই বোনটাকে আমি চাই। পটাশ লালু, পটাশের সাথে আমি কথা বলি, আর পটাশ আমার মনের কথা বলে, কিন্তু তুই আমার সেই কথা না শুনে আমাকে খুন করার হুমকি দিয়েছিস, তাই আজ আমি আমার সেই কথা তোর বোনের সাথে বলবো। কথা বল। আপু, আমাকে ওরা ধরে নিয়ে এসেছে, আমাকে বাঁচাও আপু, আমাকে বাঁচাও। দোলা, ও আমার গোপন আস্তানায় আছে। ওই দুর্জয় আমাকে মারার জন্য যে সময়ের কথা বলে হুমকি দিয়েছে, সেই সময়ের আগে ওকে গ্রেপ্তারের ব্যবস্থা না করে যদি আমাকে গ্রেপ্তার করে তোর বোনকে রক্ষা করতে চাস, তাহলে আমার সাথে তোর বোন মরবে। আর তার আগে তোর বোনকে আমার বুকে নিয়ে আদর দিয়ে সোহাগ দিয়ে মরার সঙ্গী করে নেব, কি বলিস? লালু, না লালু না। এ তুই কি বলছিস? ঠিকই বলছি। পটাশ লালু তোকে গ্রেফতার করার শর্ত দিয়ে এসপি বোনকে কিডন্যাপ করেছে, কিন্তু ও কোথায় আত্মগোপন করে আছে এখনো কেউ তা জানতে পারেনি। এই মুহূর্তে তুই যদি পটাশ লালুকে খুন করে নতুন এসপি বোনকে উদ্ধার করতে পারিস, তাহলে পুলিশ প্রশাসনের কাছে খুনি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হওয়া সত্ত্বেও সবাই তোর নাম তাদের হৃদয়ে লিখে রাখবে। আর আমার যদি তোর জন্য জীবনও দিতে হয় দেব, কারণ যে মেয়েটি কিডন্যাপ হয়েছে সে আমার ভালোবাসা। পটাশ লালু, আমি দুর্জয়, আমার খবর তোর জানা হয়ে গেছে। কিন্তু তুই কি জানিস আমার লেটেস্ট খবরের কথা? হ্যাঁ, সারা শহরে সবাই জানে। তোর কাছে সেটা জোকস মনে হবে, আর তুই তা নিয়ে ভান করবি। শোন, পুলিশকে কি করে হাতের মুঠোয় রাখতে হয় তা আমার জানা আছে। এই, নিজেকে বাহাদুর ভাবাটা তোর বোকামি। তোর মতো বাহাদুরকে আমি আমার জুতার তলি মনে করি। শুনেছিস আমার জুতার তলার শব্দ? যখন তোকে সামনে পাবো বিষাক্ত কীটের মতো এই পায়ের তলা ফেলে পিছিয়ে মারবো। ওই, বল কোথায় তুই? যদি 12 ঘন্টার মধ্যে এসপির বোনকে ছয় সালামতে ছেড়ে না দিস, তাহলে আমি তোকে খুঁজে বের করব। হিংস্র বাঘের মতো আমার মরণ থাবায় তোর দেহটাকে কত বিক্ষত করে দেব। তোর অবস্থা দেখে তুই নিজেই বেঁচে থাকার আশা ছেড়ে দিবি। সাহস থাকলে বল। ওই, চুপ করে আছিস কেন? বল। ওই, বল, কথা বল। ওই, কি আমার আওয়াজ শুনে তোর কানের পর্দা ফেলে গেল নাকি? পটাশ লালু,
কি হয়েছে গুরু? এই, আমাদের দলে নতুন কে এসেছে? অনেকজনই তো এসেছে গুরু, কিন্তু সবার নাম চেহারা মনে নেই। কিন্তু কে কোথায় যায়, কোথায় ঘোরাফেরা করে সে খবর রাখিস? নিশ্চয় ওদের মধ্যে কেউ একজন ওই দুর্জয় নামের আমার শত্রুর হাতে কিডন্যাপ হয়েছে। ওর কাছ থেকে ঠিকানা জেনে আমাকে খোঁজার জন্য এখানে আসছে। এই, আমার মোবাইল কোথায়? এই যে গুরু। 933865 এই নাম্বার থেকে শালা ফোন করেছে। এটা কোন এলাকার নাম্বার? হাটখোলা গুরু। ওখান থেকে ওই দুর্জয় শালা আমাকে ফোন করেছে। আমাদের লোক ওখানেই আছে। হয় ওকে খুন করে ফেলবি, আর না হয় ধরে নিয়ে আসবি। যা যা। এই বল কি তুই? আমি এক সাধারণ মানুষ, কিন্তু দুর্জয় নামে কে একজন আমাকে পটাশ লালুর লোক মনে করে এখানে ধরে নিয়ে এলো। আর পটাশ লালুর ঠিকানা জানতে চেয়ে নির্মম ভাবে আমাকে মারলো। আমি বললাম পটাশ লালুকে আমি জীবনে দেখিনি, কিন্তু আমার কথা বিশ্বাস করলো না। এর মধ্যে তোমরা এসেছো টের পেয়ে পালিয়ে গেল। গুরু, ওই শালা আমাদের লোক মনে করে এক নিরীহ লোককে মেরে আহত করে পালিয়ে গেছে। এই, ওকে জিজ্ঞেস কর ওকে চিনতে পেরেছে কিনা। ওই কা, ওরে চিনতে পারছস? যে আমাকে আধমরা করে গেছে তাকে ভুলবো কেমন করে? গুরু, ঠিক আছে, জলদি ওকে এখানে নিয়ে আয়। নামা নামা। এই, ওঠ! এই, তুই ওকে দেখেছিস? ওকে চিনতে পেরেছিস? বল, ওকে চিনতে পেরেছিস? হ্যাঁ, পেরেছি। ও দেখতে কেমন? আমার সমান উচ্চতা। গায়ের রং কেমন? আরে গায়ের রং কেমন? আমার মতো। বয়স কত? আমার বয়সী। নাম বলেছে? ওই, হ্যাঁ, বলেছে। কি নাম? কি নাম বলেছে? বল, কি নাম বলেছে? যার বর্ণনা এতক্ষণ তোকে দিয়েছি, সে দুর্জয় তোর সামনেই দাঁড়িয়ে আছে। তুই তোর লোক মনে করে আমার সম্বন্ধে সবকিছু জিজ্ঞেস করেছিস, কিন্তু আমি কেমন মার দিতে পারি তুই তা জিজ্ঞেস করিসনি। এই, ওই, ওই, ওই। এই, এটা হচ্ছে তোর আতঙ্ক, দুর্জয় মারের নমুনা। এটা কেমন নিশানা? দেখ, এটা কি বলে নিশানা? না দিয়ে গাছ কাটে, কাঠ কাটে, নারকেল কাটে, গরু কাটে, ছাগল কাটে, কিন্তু আমি তোর হাত কাটবো, পা কাটবো, গলা কাটবো, মাথা কাটবো, কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবো।
আমার জান ভিক্ষা দাও। আমি খোঁজ নিয়ে জেনেছি ওসি সম্রাটকে ব্ল্যাকমেল করার ভিডিও সিডি তোর কাছে আছে। বাঁচতে চাইলে বল, কোথায় সে সিডি? ওই আলমারি ডোরে। জান বাঁচাতে সত্য কথাটি বললি, কিন্তু তুই বাঁচবি না।